লিসিন্তপুর গ্রাম। এই গ্রামে একজন খুবই দরিদ্র বাস করত। নাম তার ভোজু। সে গরিব হলেও অনেক বুদ্ধিমান। অভাবের তাড়নায় ভোজু জমিদারের কাছে সাহায্য চায়, কিন্তু জমিদার একটি অদ্ভুত শর্ত দেয়। তা নিয়ে ভোজু অনেক টেনশনে পড়ে যায়। পরের দিন সকালে ভোজু চায়ের দোকানে বসে এবং খুব টেনশনে পড়ে যায়। ভোজু টেনশন করা দেখে চায়ের দোকানদার বলে উঠল, ইরে ভোজু, আজ মুখটা এমন পেঁচার মতো করে বসে আছিস কেন? এক কাপ চা দেব? কি আর হবে কাকা, ঘরে চাল বাড়ন্ত। জমিদারের কাছে কাজ চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি এক অদ্ভুত শর্ত দিয়েছেন। শর্ত? প্রতাপ সিং আবার কি শর্ত দিল? তিনি বললেন, আমি যদি তাকে এমন কিছু দেখাতে পারি যা তিনি জীবনে আগে কখনো দেখেননি, তবেই তিনি আমাকে 100 স্বর্ণমুদ্রা দেবেন, আর না পারলে আমাকে সারা জীবন ওনার গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। কথাটি শুনে চায়ের দোকানদার অনেক টেনশনে পড়ে যায়, আরে বলে উঠে, সর্বনাশ! ওরে ভোজু, তুই কি পাগল হয়েছিস? জমিদারের সাথে কেন এই বাজি ধরলি? চিন্তা করো না কাকা, বুদ্ধি যার আছে তার ভয় কিসের? আমি কাল সকালেই ওনার রাজপ্রাসাদে যাচ্ছি। পরের দিন সকালে ভোজু একটি খালি খাঁচা নিয়ে জমিদারের বাড়িতে যায়। কি হে ভোজু, আজ তো তোমার বাজি দেখানোর দিন। কই, আমার জন্য এমন কি আজব চিজ এনেছো যা আমি আগে দেখিনি? ভোজু খালি খাঁচা দেখিয়ে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার জন্য এই পৃথিবীর সব থেকে বিরল অদৃশ্য জাদুর পাখি নিয়ে এসেছি। জমিদার ভালোভাবে দেখে বলল, কই, খাঁচা তো একদম খালি। তুই কি আমার সাথে তামাশা করছিস? না হুজুর, এই পাখিটি সাধারণ কোনো পাখি নয়। এটি কেবল তারাই দেখতে পায় যারা মনে প্রাণে সৎ এবং যাদের বাবা মা জীবনে কখনো মিথ্যা বলেনি। যারা অসৎ, তাদের চোখে এই খাঁচাটি খালিই মনে হবে। সর্বনাশ! আমি যদি বলি দেখতে পাচ্ছি না, তবে সবাই ভাববে আমি অসৎ। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। কি চমৎকার নীল রঙের ডানা, কি তার রূপ! সম্মু, তুই দেখতে পাচ্ছিস? জি জি হুজুর, কি সুন্দর লম্বা লেজ! আমি তো এমন পাখি জন্মেও দেখিনি। কিছু তো দেখতে পাচ্ছি না, কিন্তু চাকরি বাঁচাতে হবে। হুজুর, এই পাখির একটি বিশেষ গুণ আছে। যদি কোনো বড় মনের মানুষ চোখ বন্ধ করে 10 কদম হাঁটেন, তবে এই পাখি তার কানের কাছে এসে স্বর্গের গান গেয়ে শোনাবে। তাই নাকি? তবে তো আমি এখনই সেই গান শুনতে চাই। শম্ভু, রাস্তা পরিষ্কার কর। হুজুর, এবার চোখ বন্ধ করুন এবং 10 কদম হাঁটুন। 1, 2, 3। এরপর জমিদার চোখ বন্ধ করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটি ইটে লেগে কাদামাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে শম্ভু জমিদারকে তাড়াতাড়ি করে তুলে ফেলে এবং জমিদার অনেক রেগে যায় ভোজুর উপর। আহ, এ কি হলো? ভোজু, তুই আমাকে কাদার মধ্যে ফেললি? এই তোর জাদুর পাখি? হুজুর, আপনি বলেছিলেন এমন কিছু দেখতে চান যা আপনি আগে কখনো দেখেননি। আপনি কি আগে কখনো আপনাকে এত বোকা হতে দেখেছেন? মানে কি? হুজুর, আসলে খাঁচায় কোনো পাখিই ছিল না। আপনি আর শম্ভু দুজনেই মিথ্যা বলেছিলেন, কারণ আপনারা আপনাদের অসততা লুকাতে চেয়েছিলেন। আর এই কাদামাখা অবস্থাটাই হলো আপনার অহংকারের ফল। আজ আপনি আপনার নিজের আসল রূপ দেখলেন, যা আগে কখনো দেখেননি। ভোজু, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি এতদিন টাকার গরমে অন্ধ ছিলাম। এই নাও তোমার পুরস্কারের 100 স্বর্ণমুদ্রা। আজ থেকে আমি আর কাউকে ছোট করব না। ধন্যবাদ হুজুর। মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর, তা যত তেতই হোক না কেন।